বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি বাস্তব প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন ঠাকুর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পরিবেশটা বদলে গেল? মনে হলো যেন ঘরের বাতাস অন্যরকম, মনটা হঠাৎ শান্ত হয়ে গেল, কিংবা মনে হলো কেউ আপনাকে দেখছে, আশীর্বাদ করছে। যদি আপনার সঙ্গে এমন কখনো ঘটে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা এমন 8টি লক্ষণের কথা জানব, যেগুলো বহু বছর ধরে সাধু সন্ত, আধ্যাত্মিক গুরু এবং ভক্তরা ঈশ্বরের কৃপা বা উপস্থিতির ইঙ্গিত হিসেবে মনে করে আসছেন। কিন্তু বন্ধুরা, ভিডিও শেষে আমি এমন একটি ঘটনা বলবো যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। একজন সাধারণ মানুষের জীবনে কিভাবে একটি ছোট্ট লক্ষণ পুরো ভাগ্য পরিবর্তন করে দিয়েছিল, সেই গল্পটাই আজকে শেষ পর্যন্ত আপনাদেরকে শোনাবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথম গল্প, বৃদ্ধ ভক্তের অভিজ্ঞতা। বহু বছর আগে এক বৃদ্ধ ব্যক্তি প্রতিদিন ভোরে উঠে কৃষ্ণের পুজো করতেন। তার জীবনে অর্থ ছিল না, সম্মানও ছিল না, অনেক কষ্ট ছিল, কিন্তু তিনি কখনো পুজো বন্ধ করেননি। একদিন পুজোর সময় তিনি হঠাৎ অনুভব করলেন পুরো ঘর যেন চন্দনের সুগন্ধে ভরে গিয়েছে। তিনি ভেবেছিলেন হয়তো পাশের বাড়ির থেকে গন্ধটা আসছে, কিন্তু বাইরে বেরিয়ে দেখলেন কোথাও কোনো উৎস নেই। কয়েক মাস পরে তার বহুদিনের একটি বড় সমস্যা আশ্চর্যজনকভাবে সমাধান হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কিছু ছিল? এই প্রশ্নের উত্তর প্রত্যেককে নিজের হৃদয়ে খুঁজে নিতে হবে। কয়েকটি লক্ষণ আপনাদেরকে বলবো। প্রথম লক্ষণ, অকারণ আনন্দ। অনেক সময় মানুষ সবকিছু থাকা সত্ত্বেও সুখী হয় না, আবার অনেক সময় কিছু না থাকলেও মানুষের মন আনন্দে ভরে যায়। পুজোর সময় যদি হঠাৎ মনে হয় আজ খুব ভালো লাগছে, কোনো কারণ নেই, তবুও মন আনন্দে ভরে গিয়েছে, তাহলে সেটিকে গুরুত্ব দিন। কারণ আধ্যাত্মিক পরম্পরায় বলা হয়, ভক্তির গভীর মুহূর্তে মানুষের হৃদয়ে এক বিশেষ আনন্দের জন্ম নেয়। এই আনন্দ বাইরের কোনো বস্তু থেকে আসে না, এটি আসে অন্তরের গভীর থেকে। দ্বিতীয় লক্ষণ, হঠাৎ পবিত্র সুগন্ধ। অনেক মানুষ বলেছেন পুজোর সময় তারা হঠাৎ চন্দন, বেলফুল, জুঁই ফুল বা ধূপের মতো গন্ধ পেয়েছেন, কিন্তু আশেপাশে সেই গন্ধের কোনো উৎস ছিল না। আবারও বলছি, এর স্বাভাবিক কারণও থাকতে পারে, কিন্তু যদি এমন ঘটনা বারবার ঘটে, তাহলে সেটিকে গুরুত্ব দিয়ে লক্ষ্য করুন। কারণ বহু ভক্ত তাদের আধ্যাত্মিক অভিজ্ঞতায় এই ধরনের ঘটনার উল্লেখ করেছেন। কিন্তু বন্ধুরা, এখন যে লক্ষণের কথা আমি আপনাদেরকে বলবো, সেটি অনেকের বাড়িতেই ঘটে, তবু অধিকাংশ মানুষ সেটি বুঝতে পারেন না। আর এই লক্ষণটি আপনার ঘরে হয়তো আজই ঘটেছে বা ঘটবে। তৃতীয় লক্ষণ, প্রদীপের আশ্চর্য আচরণ। অনেক সময় দেখা যায় প্রদীপের শিখা অস্বাভাবিকভাবে স্থির হয়ে রয়েছে, কখনো আবার খুব উজ্জ্বল হয়ে ওঠে। অনেকে এটিকে বাতাসের প্রভাব বলে মনে করেন, সেটি স্বাভাবিকও। তবে বহু প্রাচীন বিশ্বাসে প্রদীপের উজ্জ্বল ও স্থির শিখাকে শুভ সংকেত হিসেবে ধরা হয়, কারণ আলোকে জ্ঞানের প্রতীক হিসেবে বলা হয়। এবার দ্বিতীয় একটা গল্প আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। মন্দিরের পুরোহিত। একজন পুরোহিত প্রায় 25 বছর ধরে পুজো করছিলেন। তিনি বলেছিলেন, অনেক দিন প্রদীপ জ্বালিয়েছি, কিন্তু কিছু কিছু দিন এমন হয় যেদিন পুরো পরিবেশটাই অন্যরকম লাগে। তিনি দাবি করেননি যে সেটি অলৌকিক, কিন্তু তিনি বলেছিলেন সেই দিনগুলোতে মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যেত। এবার এর পরিপ্রেক্ষিতেই চলে আসি চতুর্থ লক্ষণ, চোখে জল চলে আসা। আপনি কি কখনো পুজো করতে করতে কেঁদে ফেলেছেন? কিন্তু দুঃখ নয়, আবেগে, ভক্তিতে, কৃতজ্ঞতায়। অনেক আধ্যাত্মিক গুরু বলেন, মানুষের হৃদয় যখন সত্যিকারের ভক্তিতে ভরে ওঠে, তখন চোখের জল স্বাভাবিকভাবেই বেরিয়ে আসে। এই জল দুর্বলতার নয়, এই জল হৃদয়ের কোমলতার প্রকাশ। এখন আসছে এমন একটি লক্ষণ, যেটি শুনে অনেকেই বলবেন, এটা তো আমার সঙ্গেও হয়েছে, দেখুন তো আপনার সঙ্গেও হয়েছে কিনা। পঞ্চম লক্ষণ, বারবার একই শুভ সংকেত দেখা। অনেক সময় মানুষ বারবার একই সংখ্যা দেখতে পান, একই মন্ত্র শুনতে পান, একই দেবতার ছবি সামনে চলে আসে, একই আধ্যাত্মিক বার্তা বারবার চোখে পড়ে। মনোবিজ্ঞানের ভাষায় এর কিছু ব্যাখ্যা অবশ্য রয়েছে, তবে অনেক ভক্ত এটিকে ঈশ্বরের স্মরণ করিয়ে দেওয়া হিসেবে অনুভব করেন।
ষষ্ঠ লক্ষণ, আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া। অনেক সময় বছরের পর বছর ধরে অনেক কাজ আটকে ছিল, হঠাৎ সেই কাজ সম্পন্ন হয়ে যায়। যে ফোনের অপেক্ষা ছিল সেটা চলে আসে, যে সুযোগের অপেক্ষা ছিল সেটা সামনে আসে। এর মানে এই নয় যে অলৌকিকভাবে সব হয়েছে, বরং অনেক সময় ভক্তি মানুষের ধৈর্য, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব তৈরি করে, আর সেটি সাফল্যের পথ খুলে দেয়। এবার আপনাদেরকে আরও একটি গল্প শোনাবো। চাকরি প্রার্থী যুবক। একজন যুবক প্রায় 2 বছর চাকরি পাচ্ছিলেন না, হতাশ হয়ে পড়েছিলেন, কিন্তু তিনি প্রতিদিন নিয়মিত প্রার্থনা করতেন। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন হাল ছাড়বেন না, আর কয়েক মাস পরে তিনি চাকরিও পেলেন। পরে তিনি বলেছিলেন, চাকরিটা পাওয়ার আগে আমার ভেতরের মানুষটা বদলে গিয়েছিল। এই কথাটাই কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এবার চলে আসি সপ্তম লক্ষণে, স্বপ্নে মন্দির বা দেবদেবী দেখা। অনেক মানুষ জীবনে অন্তত একবার এমন স্বপ্ন দেখেছেন, স্বপ্নে মন্দির, স্বপ্নে পুজো, স্বপ্নে কোনো দেবতার আশীর্বাদ। স্বপ্নের সবকিছু সত্যি নয়, কিন্তু কিছু মানুষের মনে গভীর ইতিবাচক প্রভাব ফেলে, আর সেই কারণেই বহু মানুষ এগুলোকে বিশেষ গুরুত্ব দেন। এখন আসছি সেই অষ্টম লক্ষণে, যেটিকে বহু সাধক সবচেয়ে বড় আশীর্বাদ বলে মনে করেন। আর যদি এই লক্ষণ আপনাদের মধ্যে দেখা যায়, তাহলে বুঝবেন আপনার ভেতরে সত্যিই পরিবর্তন শুরু হয়েছে। তাহলে কি? চরিত্রের পরিবর্তন। আপনার রাগ কমে যাচ্ছে, আপনি মানুষের ভালো চাইছেন, মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে, অনেকের কষ্টে আপনি কষ্ট পাচ্ছেন, সাহায্য করতে ইচ্ছা করছে। তাহলে বুঝবেন আপনার ভেতরে আলো জ্বলতে শুরু করেছে, কারণ ঈশ্বরের সবচেয়ে বড় উপস্থিতি বাইরে নয়, মানুষের হৃদয়ের মধ্যেই। যে হৃদয় ভালোবাসতে শেখে, ক্ষমা করতে শেখে, সত্যকে গ্রহণ করতে শেখে। বন্ধুরা, আজ আমরা 8টি বিশেষ লক্ষণের কথা জানালাম, কিন্তু মনে রাখবেন, শুধু লক্ষণ খুঁজলেই হবে না, জীবনে সৎ কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, নিজেকে উন্নত করতে হবে, কারণ ঈশ্বরের কৃপা অনুভব করার সবচেয়ে বড় উপায় হলো একজন ভালো মানুষ হয়ে ওঠা। আপনি যদি ভিডিওটি এখনো পর্যন্ত দেখে থাকেন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ অথবা হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।